বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন, হ্যাঁ একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তোমাদের সংক্ষিপ্ত পরিসরে জানিয়ে দিতে চাই তোমাদের দর্শন সিসি 1D এবং জিই 4 এর জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা তোমরা প্রস্তুত করবে। কোন প্রশ্নগুলোকে দেখে গেলে তোমাদের গ্র্যাজুয়েশনের চতুর্থ সেমিস্টার দর্শনের পরীক্ষার সময় আর কোনো সমস্যা থাকবে না। আজকের দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম ফাইনাল লাস্ট মিনিট দেওয়া এই সাজেশনের প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে দাও তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কাজে লেগেছে তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার পরে আমাকে জানাবে যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকেই স্যার 100% কমন পেয়েছি। এবং লাস্ট একটা কথা বলে রাখবো, তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে, যারা তোমার সঙ্গে এবছর এক্সাম দেবে চতুর্থ সেমিস্টারে, তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও জেনে যায় যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই প্রস্তুত করে যেতে হবে চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো দর্শনের সিসি 1D বা জিই 4 এর গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশনের প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। তার প্রথম প্রশ্ন অবশ্যই প্রস্তুত করে রাখবে, মানব প্রকৃতির অসীমতার দিক সম্পর্কে রবীন্দ্রনাথের মত ব্যাখ্যা করো। পরীক্ষাতে এই প্রশ্নগুলোই আসবে। 2 নম্বর প্রশ্ন করবে, রবীন্দ্রনাথের মতে অমঙ্গলের সমস্যা কি? প্রশ্ন করে রাখবে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব বলে তিনি মনে করেন। 3 নম্বরে প্রশ্ন করে রাখবে, সার্বজনীন ধর্ম বলতে কি বোঝায়? প্রশ্ন করবে সার্বজনীন ধর্ম বিষয়ে বিবেকানন্দের চিন্তাধারা পরিস্ফুট করো। মোস্ট এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন করবে, স্বামী বিবেকানন্দের মতে ব্যবহারিক বেদান্তের সামাজিক প্রভাব আলোচনা করো। পরবর্তীকালে নেক্সট প্রশ্ন করবে, বিবর্তন কাকে বলে? মানুষের বিবর্তনের বিভিন্ন স্তরগুলি শ্রী অরবিন্দের ধারণার পরিপ্রেক্ষিতে আলোচনা করো। তোমাদের সামনে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি, এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষা থাকবে। হ্যাঁ, এই প্রশ্নগুলোই পরীক্ষা থাকবে, তাই কোনো প্রশ্নটাকে বাদ দিও না। তোমাদের দেওয়া এই গুরুত্বপূর্ণ 10টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্নই প্রস্তুত করে যাবে তোমাদের চতুর্থ সেমিস্টার দর্শন জেনারেলের পরীক্ষার জন্য। পরবর্তীকালে 6 নম্বর প্রশ্ন করবে, মানব প্রকৃতির অনন্ত বা অসীম দিক সম্পর্কে রাধাকৃষ্ণনের মত আলোচনা করো। 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বজ্ঞামূলক চেতনার প্রকৃতি বা স্বরূপকে রাধাকৃষ্ণন কিভাবে ব্যাখ্যা করেছেন। 8 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে, স্থান ও কাল সম্পর্কে ইকবালের ধারণা আলোচনা করো। 9 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জগতের প্রকৃতি সম্পর্কে ইকবালের ধারণা পরিস্ফুট করো। লাস্ট 10 নম্বরের প্রশ্ন তোমরা প্রত্যেকেই পড়ে যাবে, ঈশ্বর ও সত্য সম্পর্কে গান্ধীজির মত আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে, গান্ধীজি বলেছেন ঈশ্বর সত্য, আবার পরে বলেছেন সত্যই ঈশ্বর, ফলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটি কি? ওর সঙ্গে গান্ধীজি কিভাবে সেই সমস্যার সমাধান করেছেন। এই যে মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন দিলাম তোমাদের গ্র্যাজুয়েশনের চতুর্থ সেমিস্টার সিসি 1D বা জিই 4 এর এই 10টি প্রশ্নই তোমাদের পরীক্ষায়, হ্যাঁ চতুর্থ সেমিস্টার পরীক্ষায় এই 10টি প্রশ্নই আসবে বলে আমার 100% মনে হয়। তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদেরকে আরো এক্সট্রা 3টে প্রশ্ন রয়েছে, যেই 3টে প্রশ্ন বলবো দেখে যেও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে কম গুরুত্বপূর্ণ হলেও এগুলো পরীক্ষায় আসতে পারে। তাই এই 5 নম্বরের 3টে প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এই প্রশ্নগুলোকেও সঙ্গে একটু দেখে নিও। তার প্রথম প্রশ্ন করবে, মানুষের মধ্যে উদ্বৃত্ত বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন। 2 নম্বরে প্রশ্ন করে রাখবে, স্বামী বিবেকানন্দের কর্মযোগ বা জ্ঞানযোগের ধারণা সম্পর্কে টিকা লেখো। এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন করবে, ঈশ্বরের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে ইকবালের মত ব্যক্ত করো। এর বাইরে আর নয়, এর বাইরে আর প্রশ্ন করতে হবে না। তোমাদের দেওয়া এই 10টি প্রশ্ন এবং তার সঙ্গে এক্সট্রা যে 3টে প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তোমাদের গ্র্যাজুয়েশনের চতুর্থ সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ভারতীয় দর্শন সিসি 1D এবং জিই 4 এর এই 10টি প্রশ্নই পরীক্ষায় আসবে বলে 100% আমার মনে হয়েছে। যদি তোমরা অন্য কোনো প্রশ্ন প্রস্তুত করে থাকো তাহলে সেই প্রশ্নকে প্রস্তুত করো, কিন্তু আমার দেওয়া এই 10টা প্রশ্নকে অবশ্যই প্রস্তুত করে যাবে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য।